আমি আমার পূর্বের কয়েকটি ভিডিওতে সর্ষে ক্ষেত, সর্ষের ফুল এবং সর্ষের চাষ দেখিয়েছি। এমনকি সর্ষের পাকার পর সর্ষের গাছ থেকে কিভাবে সর্ষের বীজ আলাদা করা হয় সেই ভিডিওগুলোও দেখিয়েছি। আজকে আমি আপনাদেরকে দেখাবো সর্ষের বীজ থেকে কিভাবে সর্ষের তেল বের করা হয় সেই ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। দেখুন, এগুলো সর্ষের বীজ। সর্ষের বীজগুলো থেকে কিভাবে তেল বের করবে তার জন্য সর্ষের বীজে হালকা একটু পানি মিশিয়ে নিচ্ছে, কারণ সর্ষের বীজগুলো একটু বেশি শুকনো হওয়া, এর ফলে তেল ততটা বের হবে না। এর জন্য হালকা পানি মিশিয়ে সর্ষের বীজকে এই মেশিনের ভিতরে দিয়ে পিষ্ট করে তেল বের করা হবে। প্রথমে এই সর্ষের বীজগুলো এই পাত্রের মধ্যে ঢালা হয়, সেখান থেকে মেশিন ঘূর্ণায়নের ফলে সর্ষের বীজগুলো এই মেশিনের ভিতরে প্রবেশ করে। সেইখানে মেশিনের ভিতর সর্ষের দানাগুলো পিষ্ট হয়। পিষ্ট হওয়ার ফলে কি, একদিক দিয়ে তেল বের হয় আর একদিক দিয়ে শস্যের উচ্ছিষ্টাংশ, খৈল যাকে বলে, এই খোলগুলো বের হয়। দেখুন কিভাবে চাকা ঘুরিয়ে শস্যের মেশিন চালানো হচ্ছে, এই দিক দিয়ে তেল বের হচ্ছে আর এখানে শস্যের বীজগুলো প্রবেশ করানো হয়েছে, ঢালা হয়েছে। সেখান থেকে এক পাত্র থেকে মেশিনের ভিতরে শস্যের বীজ পড়ছে। আর এই পাশেই এটি খৈল বের হচ্ছে, যা গবাদি পশু এমনকি পুকুরের মাছের খাবার হিসেবে এই খৈল ব্যবহার করা হয়। দেখুন, ওই পাশে একটি মোটর লাগানো আছে, বিদ্যুৎ চালিত মোটর। আর এটি হচ্ছে ফিল্টার মেশিন। তেলকে পরিশুদ্ধ, এমনকি যে প্রথমে তেল ভাঙানোর পর যে ঘোলাটে ভাব থাকে, সেই ঘোলাটে ভাব দূর করার জন্য এই ফিল্টার মেশিনের তেলকে ফিল্টার করা হয়, এতে তেল স্বচ্ছ এবং পরিষ্কার হয়। দেখুন, এখন খৈল ভিতরে দিয়ে খৈল থেকে তেল বের করছে। তেলের পাত্রটি প্রায় তেলে পরিপূর্ণ হয়ে গেছে। কিভাবে তেল বের হচ্ছে, এই খৈল বা শস্যের দানা মেশিনের ভিতরে কয়েকবার মেশিনে প্রবেশ করিয়ে পিষ্ট করে এই খৈল থেকে তেল আলাদা করা হয়। পাত্রটি ভরে গেছে, এখন এই পাত্রের তেল বোতলে ঢালা হবে। দেখুন, সর্ষের তেল এগুলো রান্নার জন্য ব্যবহার করা হয়, খাদ্য প্রস্তুতের জন্য। হলুদ রং ধারণ করেছে সর্ষের তেল। এই ছোট ছোট সর্ষের দানার ভিতরেই এই তেলগুলো থাকে, যা এই মেশিনের সাহায্যে বের করা হয়। বোতলটি ভরে গেছে। এই বোতল রেখে আরেকটি বোতলে তেলগুলো আবার ঢালা হবে। একটি বোতল পরিপূর্ণ হয়ে গেল, আরেকটি বোতলে কিছু অংশ আছে, সেগুলো ঢালা হবে। দেখুন, প্রথমে ওই মোটরের সাহায্যে এই চাকা ঘোরানো হয়, তারপরে ফিতার সাহায্যে একটি চাকার পর আরেকটি চাকা ঘুরিয়ে এই শস্যের ভাঙানোর মেশিন চালানো হয়। দেখুন কিভাবে ঘুরছে, আর এই দিক দিয়ে খৈল বের হচ্ছে। এগুলো গবাদি পশু এবং মাছের একটি পুষ্টিকর খাবার। আর এই তেল হলো রান্না বাড়ার জন্য ব্যবহার করা হয়, একটি পুষ্টিকর উপাদান। পাশেই ধানের মিল, ধান থেকে চাউল বের করছে। দেখতে পাচ্ছেন আপনারা কিভাবে ধান মেশিনের ভিতরে দিয়ে সেখান থেকে এই একই পদ্ধতিতে চাউল বের করা হয়। আরেকটি পাত্রে তেল ঢালা হচ্ছে। দেখুন, মেশিনের আশপাশের পরিবেশটা অনেক পরিষ্কার পরিচ্ছন্ন, দেখে খুব ভালো লাগে। ধন্যবাদ সকলকে আমার সাথে থেকে ভিডিওগুলো দেখার জন্য এবং শেয়ার করার জন্য।